রাসূল বলছে জিব্রাইলের কাছে, বলতাছে খুলিয়া, আমি যখন যাব জিব্রাইল এই দুনিয়া ছাড়িয়া, মরার পরে কয়দিন গো দুনিয়ায় তুমি আসবেই চলিয়া। জিব্রাইল বলছে 10 বার আসবো ববে তোমারে যাইতে, ওই যে তারপরে আল্লাহ কিয়ামত দিবে গো রাসূল, আমি আপনারে দেই কইয়া রে। প্রথম জিব্রাইল ববে গো আসবে, সবাতে দেই কইয়া, রহমত নিবে গো তুলে দুনিয়ায় থাকিয়া। মানুষের ওই অন্তরে গোটে খোদয়া মায়া আরে থাকিবে না, এই তো ববে দেখা যাইতেছে দেখো তার ওই নিশানা। বাইয়ে করে না বাইয়ের দরদ রে, দেখো জগতেই থাকিয়া রে। ছেলের দরদ মায়ের গোনাই তাই, জগতে যাই দেখিয়া, বা বেটাই নাই গমিল তাই শোনেন মন দিয়া। ওই যে রহমত বুঝি তুলেই জিনিসে গো দয়া মায়া নিয়াতেই উঠাইয়া রে। খেতে খোলায় শস্য হবে কম, জিব্রাইল গেছে রে কইয়া, বাণিজ্য ছন মানগো জিব্রাইল তাও লইবে গো উঠাইয়া। বেপর্দাতেই চলবে গো মানুষ, পর্দায় আরে রাগবে না, এটা কিন্তু পরকালে কিয়ামতের নিশানা। ওই যে বেপর্দাতেই চলে এ মানুষ গো, নিজের চোখে দেখে না কেন চাইয়া রে। নিবে নয় উঠাইয়া, খেতে খোলায় ফসলের রহমত নিবে ন উঠাইয়া। জিনিসের সাথে থাকবে না ববে, কিয়ামত আগে নিবে উঠাইয়া। এইভাবে 10 বার আসবে জিবরিল, হাদিসে প্রমাণ দেয় হইয়া। ওই যে ঈমান আমান উঠাইয়া নিবে গো কিয়ামতের আগেই যেই আসিয়া গো। শেষে পশ্চিমে উঠবে গো সূর্য, সবাই দেখবে রে চাইয়া, সবাই সেদিন কাঁদিবে হায় গো হাহার করিয়া। এটা কিয়ামতের নিশানা, ইমানদাররা সেদিন গো দেখেন করবেন কান্দনা। এই সময় খানে দরজালে জন্ম যাবে গো হইয়া, ইমানদারের ইমান গো নষ্ট করবে ববে আসিয়া। সেদিন এমন কঠিন দিন গো, মনে একটু লোনা কেনে ভাবিয়া রে। রাসূলুল্লাহ একদিন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করছেন যে, হে জিবরাইল, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন তুমি এই পৃথিবীতে আর কয়বার আগমন করবে? জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি আরো 10 বার এই পৃথিবীতে আপনি মরার পরে আসবো, কেননা রহমত
মান ইজ্জত খেতে খোলার যে বরকত এগুলো আমি উঠিয়ে নিয়ে দেবো, এগুলো পৃথিবীতে থাকবে না। শেষ মুহূর্তে মানুষের ইমানটা বলতে আমি তুলে নিয়ে দেবো। তারপরে পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হবে তখন সেটা হবে কিয়ামতের নিশানা। এই 10 বার আমি এই পৃথিবীতে ভ্রমণ করব। 10 বার পৃথিবীতে ভ্রমণ করে যখন চলে যাব, কোরআনের অক্ষরগুলি নিয়ে যাব, তখন এ দুনিয়া কিয়ামত হবে। এগুলা কিয়ামতের আলামত হবে 10টা। তারপরে আল্লাহ কিয়ামত পৌঁছাবে। এই কিয়ামতের আগে জন্ম হবে খানা দজ্জালের। এই খানে দজ্জাল জন্ম নিবে, এক হাতে থাকবে তার বেহেশত আর এক হাতে থাকবে দুজক। লোকজনকে এসে হরকত দিব যে আমি নিজেই খোদা। তার কপালে লেখা থাকবে কাফের। এই কাফের এসে ধোকা দিব যে আমি নিজেই খোদা, তোমরা আমার দিনে আসো, আমি যে বেহেশত দুজক সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে আসছি। আল্লাহ বলতে কোনো কিছুই নাই এই পৃথিবীতে, আমি নিজেই আল্লাহ। বেঈমানে কুফরের দল গো যারা যাবে তার দলেই মিশিয়া, ইমানদাররা দৌড়াদৌড়ি করবে ইমান শুধু লইয়া। ওই যে ইমান পারেই ঠিকিরা আখিতে গো তারা দেখো যাবে যেই পালাইয়া রে। আগবে দোজক আরেক হাতেই যাবে রইয়া, লোকজনকে খাইয়া গো দিবে দেখো না আসিয়া। মাতা পিতার ছবি গো লাগবে কাফের সেদিনই আনিয়া, বেহেশতে আর দুজকে ছবি গুলি দিবে ন দেখাইয়া। যিনি তাহার দিনে গো যাবে তারে দিবেই দেখাইয়া, তোমার মাতা পিতা গোটে হবে হেসতেই যায় চলিয়া। ওই যে এমন বেদিনী কাফের আসবে গো এই সময় ববেতেই চলিয়া রে। ওরে ইমানদারের বাসা গো কোয়োটিং সেই কিয়ামতের বেলায়, ইমান লইয়া তারা গো সবাই করবে রে হায় হায়। এইভাবে কয়েকটা শহর লইবে দখল করিয়া, মদিনা আর মক্কায় যাইতে পারবে না সবাই যাই কইয়া। ওই যে এই 2 শহরে বাদরা আখিয়া গো বেদিন সব শহরে যাবে চলিয়া রে। আরবে তখন জন্ম হবে সবাতেই যাই কইয়া, ইমাম মাহুরি তাহার নামটা গো শোনেন মন দিয়া। ইমাম মাহুদি জন্ম গনিবে তার নাম মোহাম্মদ যাবে হইয়া, মোহাম্মদের পরিগবর্তে ইমাম মাহুদি যাবে হইয়া। ওই যে সেই জন্ম নিবে শিশু ও সন্তান রে হাদিতে তার প্রমাণে গেল রইয়া রে। সকলে দেশ সকলে গো কয়রে যখন যাবে সেই মিশরে, ইমাম মাহুদি সংবাদ পাইব লোকজনে রই করে। আজি আসুন ইমানদারগণকে দায়িকা গো আনবে আমার দিল কবুল করিয়া, বেহেশতে পা খাইয়া গো দিব বেহেশতেও দিবে দেখাইয়া। ইমানদার যারা খাঁটি মুসলমান দিন গ্রহণ করবে না, দুজকেতেই দিব গো ফেলে হাদিসে সেই বর্ণনা। ওই যে কাফের দুজক হবে বেহেশতের বাগান রে হাদিসে প্রমাণে গেছে রইয়া রে। এই কাফের করবে কি এক হাতে বেহেশত আর এক হাতে দুজক। এই ইমানদার করে হরকত দিব যে
তোমরা আমার দিন গ্রহণ করো, আমি নিজে খোদা বলে স্বীকার করো আমাকে, আমি এই যে বেহেশত আর দোজক তৈরি করে আনছি তোমাকে বেহেশতে পৌঁছে দেবো। যারা খাঁটি ইমানদার মুমিন মুসলমান তারা এই বেদিনের দিন গ্রহণ করবে না, তাদেরকে ধরে ধরে নিয়ে করবো কি এই দোজকের ভিতরে নিক্ষেপ করব। এদিকে তারা ইমানদার আল্লাহর দিনে বসে আছে, এই আল্লাহর দিনে যারা বসে আছে ওই দোজকের আগুনে তাদের স্পর্শ করতে পারবো না এবং একটা পশম তাদের পড়বো না। তারা মনে করবো যে এটা বেহেশতের বাগান স্বরূপ আমরা এই দোজকের ভিতরে বসে আছি। আর যারা ওনার দিন গ্রহণ করবো তাদেরকে নিয়ে বেহেশতে বসে দিব, বেহেশত হবে দোজকের আগুন সমতুল্য সেদিনকার। মিশর শহর যখন গোখানে দজ্জাল উপস্থিত হইব, ইমাম মাহুদি সংবাদ গো পাইয়া দেখো সৈনিক সাজাব। 9 বৎসর তার হবে গো বয়স, যাবে নই চলিয়া, খানে দজ্জালকে দিবে বাধা, তাই হাদিসে প্রমাণ গো গেছে রইয়া। খানে দজ্জাল শুনে মুখে গো সেই দিন দেখে বাধা দিবে গো যাইয়া। খানে দজ্জাল ইমাম মাহুদিকে লইবে নবান্দিয়া, দোজকের আগুনে গো ফেলে দিবে, আগুনেই পুরবে না। আবার দেখো হৃদয় নিষ্ঠুর তুমি কর্ম গো করবে কিনা। হাতে পায়ে বঙ্গন গো করে করা তো লইয়া, দুখণ্ডিত করবে গো তারে হাতে প্রমাণ গেছে রইয়া। ওই যে মোরে যাবে ইমাম মাহুদিরে করাতে লইবে যেই পারিয়া রে। এত কষ্ট দিবে গো তারে দজ্জাল, যাবে ন মরিয়া, আবার ফেরো জন্ম নিবে গো শোনেন মন দিয়া। এভাবেতেই কোতে গো বয়সর তারা যাবে গুজারিয়া, আবার ফের ইমাম মাহুদি দেশে গো যাবের জন্ম হইয়া। সেই আমলেও মুসা গো নবী আসবে আরো সইতে চলিয়া, ঈসা নবীও সাথে গো থাকিবে শোনেন মন দিয়া। ইমাম মাহুদি দিবে গো বাধা দজ্জালকে তাই যাইয়া, 2টা শহর মাত্র ইমানদার থাকিবে জগতেই থাকিয়া। ওই যে যুদ্ধের সাজো সাজবে মাহুদি গো সেই যে মুসলমানদের লইয়া রে। যখন সমস্ত দেশ খানে দজ্জাল দখল করব, ইমানদার যারা থাকবো কত মরে যাব আর কত দূরে পলে আরব দেশে চলে যাব। মাত্র 2টা শহর বাদ থাকবো। এই সময় ইমাম মাহদি একবার জন্ম নিয়ে খানে দজ্জালের হাতে মৃত্যু হয়ে আবার ফের জন্ম নেবে। জন্ম নেওয়ার পরে যখন খানে দজ্জালের সম্মুখে যে বাধা দিব, এই সময় মিশর শহরের সাথে ওর সাথে হবে দেখা। এর চক্ষু কানা, ওর কপালে লেখা থাকবো কাপ, ফে আর রে, এই 3টা অক্ষর লেখা থেকে উনি চিনতে পারবো যিনি খানে দজ্জাল। তখন ওনার সাথে যুদ্ধ আরম্ভ হবো। এই মাত্র 2 শহরের লোকজন আর সমস্ত শহরের লোকজন ওর দিনে দিন ইসলাম গ্রহণ করবো। কিন্তু ইমাম মাহদি মাত্র এই 2 শহরের লোক নিয়ে সৈনিক সাজাইয়া যুদ্ধক্ষেত্রে যাব ওই খানে দজ্জালকে মারার জন্য। ইমানদার যারা কবু গো আল্লাহর নাম ভুলিয়া যাবে না, খানে দজ্জাল কেউ গো দেখে তারা ভয় আর পাবে না। ওই যে আল্লাহর প্রতি রাখলেই
পেয়েই যাব। কত সৈনিক দাজ্জালের হাতে সেদিন প্রাণ যে হারাইব। শেষাতে এই মিশর শহরে দেখা যাবে গো হইয়া, খানে দাজ্জাল ধ্বংস করবে ইমাম মাহুদি জন্ম দেই নিয়া। খানে দাজ্জাল হবে গো ধ্বংস, হাদিসে প্রমাণ গেছে রইয়া। কিয়ামতের আগে এই যে আলামত সবাতে দেয়া, ওই যে এই দুর্দিনে কেউ সঙ্গী থাকবে না রে, আমি সবাতে যাই কইয়া রে। ওরে মাই করবে না সন্তানের গোদয় দেশে কিয়ামতের বেলায়। কিয়ামতের বেলায় বাপে করবে না বেটার গোদরদ, হাদিসে যা পাই। বাইয়ে করবে না বাইয়ের গোদরদ, কেউ রে কেউ চিনবে না। যার মতে সেদিন গো দেখেন করবেন কান্দনা। ওই যে কিয়ামতের কথা শুনে রে কোলে যা যায় দেই ফাটিয়া রে। খানে দাজ্জাল হবে গো ধ্বংস, সবাতেই যাই কইয়া। আল্লাহ সেদিন ইসরাফিলকেই বলবে ন ডাকিয়া। খানে দাজ্জাল মেরে মাহুদি হায় সৈনিক সাজাইয়া। দেশ করে সৈনিক হায় হায় দিবে ন পাতাইয়া। যে কাফের মেরে ধ্বংস ও করব পারো দেও মুসলমান বানাইয়া রে। ইমাম মাহদী খানে দাজ্জালকে ধ্বংস করে আর সৈনিক পাঠিয়ে দিব শহর বন্দরে, যে যাও যে যে শহর খানে দাজ্জাল দখল করেছিল এগুলা যুদ্ধ করে হয় মুসলমান বানাও, না হয় এগুলা ধ্বংস করে দাও। একের পরে এক শহরে যাব, যুদ্ধ করব। যদি মুসলমান হয়ে ওদের দিন ইসলাম গ্রহণ করব তাদেরকে রাখবো, আর যেগুলি বেদিন সিংলারে মাইয়া পানিতে বাসাই দেবো। এই অবস্থা করতে যতটি পৃথিবীর ভিতরে যতটি রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে ইমাম মাহদী যাব সৈনিক নিয়ে যায়, যুদ্ধ করে সমস্ত কুফর বেদিন ধ্বংস করার পরে যখন খালি শুধু মুমিন ইমানদার বান্দাগণ থাকবে, এই সময় আল্লাহ ইসরাফিলকে ডেকে বলবো যে ইসরাফিল, এখন আমার এই পৃথিবী ধ্বংস করার সময় হয়েছে, তুমি রেডি হয়ে যাও, সিংহাতে ফুক দেওয়া লাগবো। আল্লাহ সেদিন হুকুমরে দিবে ইসরাফিলকে ডাকিয়া, দুনিয়াটা ধ্বংসরে হবে, তুমি যাও না গো রেডি হইয়া। মক্রমে শয়তানে জানতে গো পারবে, দুনিয়া আর লোবে না। সেদিন এটি দিবে আসবে, শোনেন তার বর্ণনা। এই যে আদমের রওজাতেই যাবে রে মক্রম, সেদিন শুনেন মন দিয়া রে। আদমের রওজাতে গো যায়াবে, সেদিন সবাতেই যাই কইয়া। আদমের রোজাতে দিবে সেটা শোনেন মন দিয়া। সেদিন এই সময়টা হবে হাদিসেই যা পাই, কারো দোয়া হবে না কবুল হায়রে হাসরের বেলায়। ওই যে দোয়ার দরজা বন্ধ ও করবে গো আমার, আপে সাই কি বিড়িয়া রে। কারো দোয়া কবুল হবে না গো, প্রমাণে গেছে রইয়া। আল্লাহ সেই রোজাটা দিবে সেদিন বন্ধ
রোজায় গো যাইয়া সেজদা যাবে করিয়া কেটে বলবে কবুল গো করো মৌলা তোমারে যাই কইয়া আদমের রোজাতেই আমি গো মাবুদি গেলাম সেজদাতেই করিয়া হুকুমি গেছিলা দিয়া সেজদা না করে লানতের পক্ষে আমি গলায় লই পড়িয়া সেই আদমের কবরে মাবুদ রে আজকে আমি সেজদাই গেলাম দিয়া রে যত সেজদাই দিবে গো মকরম কবুল আর হবে না ওই দরজা বন্ধ করছে আমার হাতে সাইরা বানা আল্লাহ সেদিন হুকুমরে দিবে ইসরাফিলকে ডাকিয়া দুনিয়াটা নষ্ট করে হবে তুমি যাও না গরে দি হইয়া আজি আসুন মহরমে শয়তানে জানতে গো পারবে দুনিয়া আর লোবে না সেদিন এটি দিদিক আসবে শোনেন তার বর্ণনা ওই যে আদমের রোজাতেই সেভাবে রে মকম সেদিন শুনেনি মন দিয়া রে আদমের রোজাতে গো যায়াবে সেদিন সবাতেই যাই কইয়া আদমের রোজাতে দিবে সেজদা শোনেন মন দিয়া সেদিন এই সময়টা হবে হাদিতেই যা পাই কারো দোয়া হবে না কবুল হায়রে হাসরের বেলায় ওই যে দোয়ারে দরজা বন্ধ ও করবে গো আমার আপে সাই কি বিবিয়া রে কারো দোয়া কবুল হবে না গো প্রমাণে গেছে রইয়া আল্লাহ সেই রোজাটা দিবে সেদিন বন্ধ দেই করিয়া এই সময় মতন রোজায় গো যাইয়া সেজদা যাবে করিয়া কেঁদে বলবে কবুল গো করো মৌলা তোমারে যাই কইয়া আদমের রোজাতেই আমি গো মাবুদি গেলাম সেজদাতেই করিয়া সৃষ্টি করে আদমকে গো তুমি হুকুমি গেছিলা দিয়া সেজদা না করে লানতের পক্ষে আমি গলায় লই পড়িয়া এই যে সেই আদমের কবরে মাবুদ রে আজকে আমি সেজদাই গেলাম দিয়া রে যত সেজদাই দিবে গো মকরম কবুল আর হবে না ওই দরজা বন্ধ করছে আমার হাতে সাইরা বানা ওই যে যার যার হইয়াই কাঁদিবে মকরম রে আদমের রোজাতেই করিয়া রে নবী রোজায় যাইয়া সালাম যাবে গো রাসূল দেন বিদায় করিয়া ওই যে এ জগৎ হইতে আমি রে দেখেন যাইতেছি চলিয়া রে কোরআনের সালাম শুনে গো নবী জবাবে যাবে রে দিয়া আল্লাহ বুঝি কি আমাকে দিতে
ওরে উম্মতি উম্মতি বলে রে নবী কান্দে যারে যারে হইয়া রে। যোগাযোগ করুন মিল্টন আর্ট অ্যান্ড রেকর্ডিং হাউস আমি এসেছি সারিয়া কি যেন কি কিয়ামতের মাঠে তাদের যায় গো হইয়া। এই যে এই কথা শুনিয়া নবীরে সেই দিন কান্দে যারে যার হইয়া রে। কোরআন নবীকে সালাম দিয়া যাবে নই চলিয়া মতন সেদিন রোজায় দেখবো কান্দের যার যার হইয়া। ওই যে মকরমের কান্দনে কেউ শুনবে না রে সেই দিন জগতেই থাকিয়া রে। পেশাই কি বিধিয়া এ পৃথিবী করবো গোপয়ে আমি তোমারে যাই কইয়া। এ পৃথিবী করবো গোপয়ে আমি তোমারে যাই কইয়া। ওগো তুমি শীঘ্র হও না রেডি গো তোমার হাতের সিঙ্গা লইয়া রে। আমি মাথায় উঠেই থাকবে গো সূর্য লোকজন কাঁদবে যারে যারে হইয়া। আল্লাহ কিয়া মদিয়েছে বুঝি গো কোথায়া। ওই যে কারো ও প্রতিকার মায়া থাকবে না রে কিয়ামতের যেদিন যাবে পৌঁছিয়া রে। থাকবে না আপনা দাদার মতেই কান্দে সেই দিনে আছে তার বর্ণনা। ওই যে ইসরাফিলকেই দিবে হুকুম রে আমার আপে সাই কি বিধিয়া রে। প্রথমে কাপুক গো দিবে ইসরাফিল সিংহা হাতের লইয়া। এ পৃথিবী কাঁপিতে থাকিবে থর থর করিয়া। ওই যে আকাশ সে পাতালেই সেদিন রে দেখো কোথাও যাবেই লাগিয়া রে। কাঁদবে যার হইয়া আল্লাহর নামটা মনে থাকে না রে সবাতেই যাই হইয়া। ওই যে নবীর নাম মনে থাকবে না কারণে কাছে শুধু হাহাকার করিয়া রে। প্রথমে ফুকরে দিবে আকাশ পালে গো সেই দিন করতালো লাগিবে। ইসরাফিল সিংহায় গো জয়
নামে ফু করে দিবে আকাশ পালে গো সেই দিন করে তালো লাগিবে ওই যে তুলার মতো সমস্ত পৃথিবী গো সেই দিন যাবে নই উড়িয়া রে তুলার মতো সমস্ত পৃথিবী যাবে নই উড়িয়া সমস্ত লোক গঙ্গ পানির পরে বাজবে সেই দিন গায়া শুধু গলাকে হইবে সেদিন রে হাদিসে তোমার গেছে রইয়া রে পানিতে বাসিতে গোথায় আগবে কি কিয়ামতের বেলায় মায়ের সন্তান পায়ের গণিতে রাখবে সবাতেই জানাই যে যার যার মতেই বাঁচতেই পাবে গো তারা ওই যে পানিতেই বাসিয়া রে সেই দুদিনের কথা গো তোমরা রয়েছ ভুলিয়া আল্লাহকে একবার করো গো স্মরণ কিয়ামতে যাবে আসিয়া ওই যে কি পুত্র কন্যা সঙ্গী হবে না রে কিয়ামতে দিন সবাতেই যাই কইয়া রে আজি আসুন মিল্টন আইস বাবা মুস্তাফা তারপরে ইসরাফিল গো সিংহা হাতে লইয়া আরেকটা ফুল যখন গো ইসরাফিল দিবে নইলা গায়া ওই যে পানি মাটি কোথায় যাবে গো সেই দিন চিহ্ন না যাবে হইয়া রে সমস্ত পৃথিবী আমার গো বরণ সেদিন যাবে হইয়া লোকজনের আর চিহ্ন থাকবে না গো সবাতে যাই হইয়া ওই যে কিয়া মতো কঠিন বস্তু গো আমি তোমারে গাই বুঝাইয়া রে কঠিন কিয়ামতের কয়টা তোমরা স্মরণ কেনে করো না আল্লাহ একদিন এই পৃথিবী ধ্বংস করে গড়িবে কিনা ওই যে সেই দিন সঙ্গের সাথী নাই রে আমি সবাতেই যাই কইয়া রে কিয়ামত যাবে গো শেষ হইয়া হাদিসেই বর্ণনা 70,000 বছর হাই রে যাবে সেই গণনা ওই যে 70,000 বছর যাবে রে একদিনেই যাবে পার হইয়া রে সেদিনেরও আশায় গো সয়বায় থাকো এন্তেজার কিয়ামত দিবে গো একদিন আমার বড় ওই যে কিয়ামতের আলামতের কথা রে তোমরা যাও স্মরণই করিয়া রে 70,000 বৎসর গো পরে আল্লাহ আবার হুকুম দিবে ইসরাফিলকে সিংহা গো হাতে লইতে আল্লাহ যে পাঠাবেন ওই যে সিংহা হাতে লো না তুমি গো ইসরাফিল তোমার এই যে কইয়া রে সবাই সেদিন ধ্বংস গো হইবে দিতে তারে বর্ণনা আজরাইলের জানতা বাহির করবে শোনো তার বর্ণনা ওই যে নিজের জানে নিজের বাহির কি করবে রে আজরাইল নিজের হাতেই তা নিয়া
বসে থাকে তোর ববে সেই আজরাইলের বেলায় আজরাইলের রই কান্দনে গো সে আর প্রাণের বাস্তব নাই ওই যে এমন দূরেই কান্তে থাকবো রে আজরাইল সে কিয়ামতের দিন যাইয়া ওরে তবু আজরাইল বাঁচতেই পারবে না আল্লাহ হুকুমে যাবে দিয়া নিজের হাতেই নিজের গোজানটা লইবে বাড়ি যে সবার একদিন মরতেই হবে গো যেতে হবে দুনিয়া সারিয়া রে কিয়ামতের আলামত বাইব গেলে নপুরাইয়া আবার ইসলাম তুলকে গো আল্লাহ লোভে জেন্দাগি করিয়া আসরের বিচারের আশারে ইসাবি থাকে সিংহা হাতেই লইয়া দে টাকা পয়সা দৌলত নয় ভাই সঙ্গে তো যাবে না শেষকালে মরণের কথা তোমরা স্মরণ কেনে করো না ওই যে সেই দিন অন্ধকার কবরে রে তুমি যাবে যাবি ন হইয়া রে সেদিন যদি রাত গয়া আমার দয়া যায় করিয়া যাবি ন হইতে পারে তাই কিয়ামতের মাঠেই গয়া সবাতেই যাই কইয়া মরণে কথা রাখো গো স্মরণ সবার যাইতে হবে মরিয়া ওই যে রাসূলকে চিনিতেই পারলে রে সেদিন তোমার সঙ্গীতা